আজকের রেসিপি সয়াবিনের কাবাব। দেখতে কি সুন্দর হয়েছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? মৌ অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। তা আজ না আমি একটা রেসিপি শেয়ার করব, সয়াবিনের কাবাব কিভাবে বানাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। সয়াবিনের কাবাব করতে গেলে কি কি লাগবে, লঙ্কাটা এরকম করে কেটে নিয়েছি, পেঁয়াজ টুকরো করে নিয়েছি এরকম, এটা আদা আর জিরে বাটা, এটা রসুন পেস্ট, আর এটা পেঁয়াজ বুঝতে পারছো, লঙ্কা নিয়েছি আর তেজপাতা আর গরম মশলা, ধনে পাতা। ধনে বাটাটা কাটতে হবে আর এগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন প্রেশার কুকারে দেবো, দেখতে থাকো। প্রেশার কুকারে দিয়ে দিলাম সয়াবিনটা, এবার ডালটা দিয়ে দেবো। তো ডালগুলো দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু রসুন পেস্ট আর জিরে আদা পেস্ট, জিরে আদা পেস্ট সব দিয়ে দিলাম। এই তোর এখানে এসে চেঁচাতে বলেছি আমি যখন করছি। দিয়েছি রসুন, দিয়েছি রসুন পেস্ট, জিরে আদা পেস্ট, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়েছি। দেখো আমার বাড়িতে কি জ্বালাই, ওদের খেতে দিতে হয় রোজ, ওরা জুলুম আছে, নেই আমি দেবো না তো মানে শুনবে না। দেখো দেখো রোজ আসে আমার বাড়িতে, তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো দেখো দেখো, একবার নিয়ে গেছে হবে না, ওদের রোজ মাছ মাংস দিতে হবে। আমি ওদের শেখাচ্ছি যে কেউ যদি টাকা টাকা মানে ইয়ে করে, রোজ টাকা এনে দিবি, অনেক অনেক খাবার দেবো আমি। দেখো 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 দেখো, যাই হোক, তো এইগুলো সব দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা বন্ধ করবো আর একটু সামান্য জল দিয়ে দেবো। এটা অফ করিনি, হয়ে গেছে। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দেবে, বেশি দেবে না। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মানে একদম জলটা না থাকে, তাহলে আর মানে যখন মেশানো হবে জল থাকলে আবার সমস্যা হবে। লবণ সব দেওয়া আছে, লবণ একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেবে। এবার এটা একটু ঠান্ডা হতে দেবে, ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করব। এবার পেস্ট করে রেখে দিয়েছিলাম, মানে পেস্ট করেছি, যেগুলো সিদ্ধ হয়ে গেছিলো সেগুলো পেস্ট করেছি। তো এবার কী কী দিতে হবে, যে পেঁয়াজ কুচিগুলো ছিল ওর সঙ্গে মিক্সড করব। পেঁয়াজ কুচি প্রথম দিন স্যারকে আমি খাইয়েছি, যে স্যার কেমন হয়েছে দেখুন তো, যেহেতু কাউকে মানে করার আগে দেখতে হবে যে এটা ধনে পাতা যে ভালো লাগছে কিনা, তারপরে সবাইকে খাবে সেটা বানিয়ে, তো সেই জন্য এবার এখানে আমি একটু লেবু অ্যাড করে দিলাম, লেবুর রস। এবার সব ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে। এতে একটু কর্নফ্লাওয়ার দেবো আমি, তাহলে একদম মানে শক্ত শক্ত থাকবে ভাজার পরে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুচমুচে হবে, সেই জন্য দিয়ে দিলাম। টিফিনে খুব ভালো লাগবে খেতে।
এরকমভাবে মাখিয়ে নিয়ে আর এরকম গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে, আর এটাকে মানে পুরো তোমার এইরকম একটা শেপ করতে হবে, যেরকম চপ বানাই ওইরকম একটা শেপ বানিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তো গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি ভেজে নেব। তো দেখো কীরকমভাবে ভাজি, খুব টেস্টি হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, অবশ্যই ট্রাই করো, ট্রাই করে দেখো যে কেমন হয়েছে, ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু আমার দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইব করে রেখো। আর নেক্সট এরকম কোনো ভিডিও যখন আসবে তোমাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশানটাও অন করে রেখো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমার সবসময় এরকম পাশে থেকো। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করো, যদি ভালো লাগে আরও শেয়ার করো। আর নিজেরা অবশ্যই চেষ্টা করো। খুব টেস্টি হয়েছে, বাচ্চারা খেয়ে খুব ভালো বলেছে। আমি বাচ্চাদেরও খাইয়েছি, স্কুলে নিয়ে গিয়ে আমার বান্ধবীদেরও খাইয়েছি। ছায়া তো বললো খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। ছায়া আমার বাড়িতে এটা গরম খেতেই ভালো লাগে, সস দিয়ে খেতে ভালো লাগে। তো ছায়া এসেছিলো, ছায়াকে খাইয়েছি, ছায়ার 2 মেয়েকেও খাইয়েছি। সবাই মানে খুব টেস্টি বলেছে, স্যারও বলেছে না খুব ভালো হয়েছে। তো খেতে খুব টেস্টি হয়, অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমাকে এটা শিখিয়েছে অভিনাশ এটা আমাকে বলেছে এটা করে খাও, মানে সোয়াবিন আর এরকম ডাল দিয়ে এরকম টেস্টি যে হয় আমি জানতাম না। অভিনাশকে অনেক ধন্যবাদ, সেই জন্য অভিনাশের নামটা নিচ্ছি, কারণ অভিনাশ এটা শিখিয়েছে আমাকে। থ্যাংক ইউ অভিনাশ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কাল মেয়ের ড্যান্স ক্লাস আছে, মানে ড্যান্স প্রোগ্রাম আছে, সেখানেও যেতে হবে। খুবই ব্যস্ত মানুষ, ব্যস্ত মানে সবাই ব্যস্ত, আমি একা নয়, প্রত্যেকে ব্যস্ত। একের পর এক রুটিন মানে সিলেক্ট করা থাকে, কিভাবে চলবে, পরেরটা কিভাবে চলবে এরকম। তো খুব টেস্টি হয়েছে এটা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আর কি বলবো, সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তোমরা সবসময় এরকম আমার পাশে থেকো। তো ভাজা হয়ে গেছে প্রায় সব, এক এক করে নামিয়ে রেখেছি আর সবাইকে সার্ভ করেছি। সবাই খুব ভালো বলেছে, আমার শুনতে খুব ভালো লেগেছে। তো ওই জন্যই তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। এরপরেও আমার একটা রান্নার রেসিপি আছে, সেটাও দেখো। কচুরমুখী, সেটাকে কি বলে জানি না, মানে আমরা তো কচুরমুখীই বলি, তোমরা কি বলো জানি না। নেক্সট রান্নার রেসিপিটা দেখো, সেটাও খুব টেস্টি, বাঙালি রান্না যার বলে, একদম পুরো পিওর বাঙালি রান্না। সেটা মানে অনেকে কচু বলে, মানে কচু বলে, জানি না কি বলে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা। কাবাবটা তৈরি হয়ে গেছে, ডিশটা কি সুন্দর দেখতে হয়েছে বুঝতেই পাচ্ছেন, টেস্টি একদম, জিভ দিয়ে জল পড়ার মতো। তো একদম এত সুন্দর কি বলবো, মানে এত টেস্টি হয়েছে বুঝতেই পারবে না যে সোয়াবিন দিয়ে বানানো এটা। তো একদম মনে হবে মাংস দিয়ে বানানো, এত সুন্দর টেস্টি। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। পুরনো বন্ধুদের তো বলবো কি, অনেক অনেক ভালোবাসা তোমাদের, সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো।